হযরত ইমামে মুসলিম বলতে লাগলো, বন্ধু ভাই হুসেন গো, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া বলছিলেন, ভাই হোসেন আপনি চলে আসেন, কুফার মাহল ভালো রয়েছে, ওদিকে আবার অবস্থা খারাপ হয়ে গেছে, ওইদিকে আবার মাহল বিগড়ে গেছে, কিন্তু এদিকে হযরত ইমামে হোসেন এইবার বিরাদার দিনের খাতিরে কুফার দিকে রওনা হবে। আই জগতের মুমিন শুনো রে, হযরত ইমামে হোসেন আর ওনার সঙ্গে যত সাথীগণ ছিল বন্ধু আমার সোনামানিকেরা, ৭২ জন ছিল বন্ধু, বিরাদার আরো মহিলাগণ ছিল। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। সবাই মিলে টুকটুক করে শাবান মাসের ৪ তারিখে মক্কা এবার মদিনা থেকে রওনা হবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। সর্বপ্রথম মায়ের রওজার কাছে যায় ইমামে হোসেন বন্ধু, মাকে সালাম জানাই, মা গো ওগো মা, মদিনা ছেড়ে যেতে মন চাই না, কিন্তু যেতে হবে মা গো। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। মায়ের রোজায় কান্নাকাটি করতে করতে সালাম জানালো বন্ধু, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। মা মায়ের রোজা খানা ধরে হযরত ইমামে হোসেন কান্নাকাটি করতে আছে বন্ধু। হযরত ইমামে হোসেন বন্ধু আমার সোনা মানিকেরা, শাবান মাসের ৪ তারিখ থেকে বেরাদার বের হয়ে গেল, মদিনা থেকে রওনা হলো, সর্বপ্রথম মক্কার মধ্যে যাবে। খুব ছোটে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে বন্ধু, বেরাদার মক্কা নগরে যাই রে, মক্কাবাসীরা খুব সম্মান আদর সুহাগ যত্ন করে, নবীর নওয়াসা এসেছে, বিরাদার কিছুদিন ওই জায়গার মধ্যে থাকলো বন্ধু। থাকার পরে টুকটুক করে ওখান থেকে আবার কুফার দিকে রওনা হবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। রমজান মাস কেটে গেল, শাবানের পরে রমজান, আবার বেরাদার মিল্লাতে ইসলামিয়া ও জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, জিকাদা জিলহিজ্জা ২টা মাস আবার রয়েছে, ওই মাসটাও এবার কেটে চলে আসতেছে বন্ধু। এদিকে সফর শুরু হয়ে যায় গো, সব কাফলা নিয়ে বেরাদার কুফার দিকে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথীগণদেরকে নিয়ে এইবার টুকটুক টুকটুক করে রওনা হতে লাগলো বন্ধু। যেতে 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 এদিকে বেরাদার ইয়াজিদরা ইবনে জিয়াদ খবর পেয়ে গেছে হোসেন মক্কা থেকে বের হয়ে গেছে, কারবালা কুফার দিকে আসতেছে, কুফার দিকে আসতেছে। বেরাদার ইয়াজিদ ইবনে জিয়াদ তাকে বেরাদার রূপ করার জন্য যেন কুফাতে না আসে, কারণ কুফার মাহল এমনি বেরাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে মুসলিমের বেরাদার আল্লাহু আকবার দিওয়ানা অনেক এখানে আছে, আবার মাহল বদলে যাবে। ওনার হাতে হাত রেখে আমরা বায়েত হব না, তাদেরকে রুখতে হবে, তাদেরকে এইখানে আসতে দেওয়া হবে না। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে একজন সৈন্যকে পাঠিয়ে দেওয়া হলো যেন হযরত ইমামে হোসেন কুফার মধ্যে না আসতে পারে বন্ধু। রাস্তার মধ্যে হযরত ইমামে হোসেনকে রাদিয়াল্লাহু তাআলা বেরাদার ওনাকে দাঁড় করিয়ে নিয়েছে, কিছু সৈন্য নিয়ে গিয়ে বন্ধু বেরাদার হযরত ইমামে হোসেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় কুফাতে যেতে দেওয়া হবে না। বলতে লাগলো, হুজুর আপনি কুফায় যেতে পারবেন না, আপনাকে হয়তো এখান থেকে ফেরত হয়ে চলে যেতে হবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। জগতের মুমিন শুনো রে, বেরাদার লশকরেরা বলতে লাগলো, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠিয়েছে, ইয়াজিদ লশকর পাঠিয়েছে, আমাদেরকে এটা হুকুম দেওয়া হয়েছে আপনি যেন কুফার মধ্যে না যান। ও জগতের মুমিন সোনা বন্ধুরা রে, এইভাবে যেমনি রুখ করে দেওয়া হলো, টুকটুক করে সময় গুজরাতে লাগলো। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ বলতে লাগলো। বেরাদার যেই সময় ইমামে হোসেন ওই জায়গার মধ্যে যাচ্ছিলেন বন্ধু, ৬ তারিখ ছিল, ৬ তারিখ মুহররম মাসের বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। হযরত ইমামে হোসেন বলতে লাগলো, তাহলে আমরা কোথায় যাব? বেরাদার আল্লাহু আকবার, আমাদেরকে তাহলে ছেড়ে দাও, যেতে দাও। এই জগৎ
জগতের মুমিন শুনো রে বন্ধু আমার সোনামানিকেরা, হযরত ইমামে হোসেন যেমনি বলেন আর ওদিকে ইয়াজিদের লস্করেরা বলতে লাগলো না গো, আপনাকে যেতে দেওয়া যেতে হবে না, ইয়াজিদের হুকুম হয়ে গেছে। ইবনে জিয়াদ বলে দিয়েছেন আপনাকে, আপনার সাথে আমাদেরকে থাকতে বলেছে, আপনারা যেদিক যেদিক থাকবেন আপনাদেরকে ঘেরাও করে রাখতে বলেছে। হযরত ইমামে হোসেন বলতে লাগলো শোনো রে, তাহলে আমরা এদিকে যাব না, অন্য দিকে চলে যাব, ওই দিকে থাকবো, বসবাস করব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার হযরত ইমাম হোসেনও জানেন আমাকে কারবালায় শহীদ হতে হবে। বেরাদার জগতের বন্ধু আমার সোনামানিকেরা, কিন্তু এটা তো দস্তুর ছিল, ইমতিহান ছিল রে বাপ। বেরাদার টুকটুক করে সময় গুজরাই। হযরতে ইমামে হোসেন এইবার চলতে লাগলে, যখন 7 তারিখ হয়ে গেল মুহররমের বন্ধু রে, আল্লাহু আকবার, রাতের অন্ধকারে চলতে আছে ইয়াজিদের সৈন্যগুলা চতুর্দিকে ঘিরে। বেরাদার হযরতে ইমামে হোসেন ওনার লস্করদেরকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে পৌঁছালো, হযরতে ইমামে হোসেনের ঘোড়াখানা যেন পাখানা জমিনের মধ্যে একটু করে দেবে যাচ্ছে, আর উঠতে চাচ্ছে না রে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আর ঘোড়াখানা পা তুলতে চাই না রে। রাত রে, গভীর রাত বন্ধু আমার সোনামানিকেরা, চতুর্দিকে হাওয়া চলতে লাগলো, যেন ওই মাটিখানা বেরাদার দেখতে পেল হযরতে হোসেন। কি দেখতে পাই রে, ওই মাটিখানা যেমনি হযরতে হোসেন দেখতে পায়, মাটিখানা যেন রক্তের মতো লাল হয়ে রয়েছে। হোসেন বলতে লাগলো আমার সাথীগণ নেমে যাও রে, আমার নানা জান। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার নানা জান। বন্ধু আমার সোনামানিকেরা আগেই বলেছে, ও আমার নাতি, ওই জায়গার মধ্যে কারবালার একখানা মাটি আগেই পৌঁছে গেছে। বেরাদার নবী দিয়েছিলেন, ওটা বাচপানের ঘটনা। আল্লাহু আকবার, কারবালার মাটি লাল রে বন্ধু। হযরত ইমামে হোসেন কারবালাতে শহীদ হয় নাই রে, তার আগেই মাটি কান্দে। ইমামে হোসেনের সঙ্গে কান্দে কান্দে মাটিখানা লালে লাল পরিণত হয়ে গেছে। বেরাদার হযরত ইমামে হোসেন বলে সাথী রে, এই জায়গার মধ্যে নেমে যাও, এই জায়গায় নেমে যাও। আমার নানা যেটা বলেছে সেটাই সত্য, কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জায়গাটার নাম কি রে? ইয়াজিদের লোকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, বলতে লাগলো বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম হলো কারবালা। मोहम्मद के सब कुछ लुटाने चले हैं, हुसैना जो घर हुसैना जो गर्दन कटाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैना जो घर हुसैना जो सर को कटाने चले हैं। किया था जो बचपन में नाना से वादा, उसे कर बला में निभाने चले हैं। किया था जो बचपन में नाना से वादा, उसे कर बला में निभाने चले हैं। किया था जो बचपन में नाना से वादा, किया था जो बचपन में नाना से वादा, उसे करबला में निभाने चले हैं। कि किया था जो बचपन में नाना से वादा, उसे करबला में निभाने चले हैं। आए জগতের মুমিন শুনো রে, হযরতে হোসেন বলতে লাগলো সাথী রে, এই জায়গার মধ্যে নেমে যাও, এটার নাম হলো কারবালা। আমার নানা যেটাই বলেছে সেটাই সত্য রে। এই জায়গাতে আমাদেরকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। 7 তারিখ হয়ে গেল। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া ইবনে জিয়াদের তরফ থেকে একখানা চিঠি আসলো।
জিয়াদের কাছ থেকে যেমনি চিঠি পৌঁছালো, ও বেরাদার হোসেন আল্লাহু আকবার, আপনার সাথীগণদেরকে নিয়ে আমাদের হাতে হাত রেখে বায়েত হয়ে যান, না হলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমরা আপনাদের হাতে হাত রেখে বায়েত হব না রে বেরাদার মিল্লাত ইসলামিয়া। হুসেন আপনাকে হাজার সালাম জানাই গো, আপনি বেরাদার কোনোদিন ওই দুই দিনের হাতে হাত রেখে বায়েত হন নাই, বেরাদার ওই ইয়াজিদের হাতে হাত রেখে বায়েত হন নাই। এই জন্য বন্ধু ইয়াজিদরা সারা পান করনেওয়ালা ছিলেন, গান বাজনায় মশগুল ছিল বন্ধুরে। আজকে যদি হযরত ইমামে হোসেন বেরাদার ওদের হাতে হাত রেখে বায়েত হয়ে যেত, শুভ কিয়ামত সকাল অবধি মানুষ বলতো হাই রে হোসেন আজকে তাদের হাতে হাত রেখে বায়েত হয়ে গেছে বন্ধু। সেই জন্য হযরত ইমামে হোসেন বলে যদি গর্দান দিতে হয় দিয়ে দিব, আমি বেদিনের উপরে আমি কি বলছে ওই বদমাশের উপরে হাত রেখে হাত দিয়ে আমি বায়েত হব না, আমি আমার নানার কি বলছে ইসলামকে জিন্দা রাখবো। আয় জগতের মুমিন সোনা বন্ধুরা, এইবার একদিন গুজরে গেল, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বন্ধু একদিন দুদিন তিন দিন যখন ৭ই মুহররম হয় বন্ধুরে, ওই ৭ই মুহররমের সময় পানি বন্ধ করে দেওয়া হয়েছে রে বেরাদার, মরুভূমি জায়গা পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ও জগতের মুমিন শোনো রে, আজকে এই গরমের সময় যদি আপনাকে একদিন পানি বন্ধ করে দেওয়া হয় বন্ধু, কলিজা আপনার ফেটে যাবে। ওই হুসেন নবীর নওয়াজা উনাকে এত কষ্ট দুঃখ দিয়েছে ইয়াজিদের দলেরা, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, পানি বন্ধ করে দেওয়া হয়েছে ৭ই মুহররম থেকে রে বন্ধু। একটা দুটা তিনটা নয় রে, কয়েকজন বাচ্চা ছিলেন বন্ধু কাফেলার সঙ্গে, কয়েকজন মহিলা ছিল, জাইনুল আবেদিন ছিল, জাইনুল আবেদিন ছিল রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, অসুস্থ অবস্থায় ছিল বন্ধু। পানি বন্ধ করে দেওয়া হয়েছে আর যেন খিমার মধ্যে পানি না পৌঁছায়। ফোরাত নদীতে চতুর্দিকে লস্কর দিয়ে বেরাদার পাহারা দিয়ে দেওয়া হয়েছে যেন খিমার মধ্যে পানি না পৌঁছায় রে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। মুমিন ৭ই মুহররম থেকে যখন পানি বন্ধ করে দেওয়া হলো বন্ধু, টুকটুক করে সময় গুজরায় ৮ই মুহররম হলো রে বেরাদার। আবার ইয়াজিদরা বলতে লাগলো আপনি যদি আমাদের হাতে হাত রেখে বায়েত হয়ে যান তাহলে আমরা আপনাকে মাফ করে দিব, আপনি বাড়ি চলে যাবেন সালামতের সঙ্গে। বেরাদায় ৮ই মুহররমের মধ্যে হযরত ইমামে হোসেন ইয়াজিদদের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো শোনো তোমরাও আমার নানার কলমা পড়ো রে, আমরাও তো আমার নানার কলমা পড়ে আমার খুনের জন্য তোমার এত পিপাসা কেন? আমার ভাই মুসলিমকে তোমরা কি বলছে তোমরা শহীদ করে দিয়েছো, উনারদের বাচ্চাদেরকে তোমরা শহীদ করে দিয়েছো। ও ভাই ইয়াজিদরা শোনো রে, আজকে যদি তোমরা আমার হাতে হাত রেখে বায়েত হয়ে যাও রে, আমি সব কিছু তোমাদের জন্য সুপারিশ কিয়ামতের দিনে নানার কাছে করতে থাকবো। আমার হযরত ইমামে হোসেন বেরাদার যেমনি খুতবা দিলেন, ওয়াজ করলেন, বেরাদার নবীর চানেওয়ালা দিওয়ানা মাস্তানা ওই জায়গার মধ্যেও ছিল বন্ধু রে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ইমামে মুসলিমের হাতে বলছিলাম ৪০,০০০ মানুষ হাত রেখে বায়েত হয়েছিলেন, কিন্তু ইয়াজিদের ডরে একে একে সবাই বায়েতকে তোড়ে দিয়েছে। আয় জগতের মুমিন, হযরত হোসেন যখন বলতে লাগলো কিছু ইয়াজিদ কুফিরা বেরাদার কুফির মানুষেরা কাঁদতে লাগলো, ঠিকই তো বলতে আছেন বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ইবনে জিয়াদ বলতে লাগলো না গো, আমরা কেউ তোমাদের হাতে হাত রেখে বায়েত হব না, তোমাকেই হতে হবে। হযরত ইমামে হোসেন বলতে লাগলো না রে, আমি তোমাদের হাতে হাত রেখে বায়েত হব না। আল্লাহু আকবার। চলে আসলেন খিমার মধ্যে। ৯ তারিখ যখন রাত হয়ে গেল, এইবার বলা হয়ে গেছে ১০ তারিখ বন্ধু আমার সোনামানিকেরা, যদি তোমরা হাতে হাত রেখে বায়েত না হও রে
তাহলে তোমার লড়াইয়ের জন্য কাল সকাল বেলায় প্রস্তুতি নিয়ে নাও। হযরত ইমামে হোসেন খিবার মধ্যে আসলো বন্ধু, সমস্ত সাথীদেরকে ডাকে রে। সমস্ত সাথীরা ওই জায়গার মধ্যে একত্রিত হলো। রাতের অন্ধকার বেলায় বলতে লাগলো, ও ভাই শোনো শোনো, এই কুফিরা আমার পিপাসা রয়েছে, খুনের পিপাসা রয়েছে। তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী নাই, তোমাদের সঙ্গে কোনো শত্রু নাই। তোমরা চাইলে এখান থেকে রাতের অন্ধকার বেলায় আমি কি বলছে দিয়াটা বুঝিয়ে দিতে পারি, আমি দিয়া বুঝিয়ে দিব, আমি আলোটার রোশনিটা বুঝিয়ে দিব। তোমরা যেদিক থেকে পারো মদিনায় ফিরে চলে যাও। হযরত ইমামে হোসেন সমস্ত সাথীদেরকে বলতে লাগলো, সাথীরা রে শোনো, এরা আমার রক্তের পিপাসার টান রয়েছে, আমাকে মারবে, আমার খানদানদেরকে মারবে। কিন্তু তোমরা কি দোষ করেছো? তোমরা চাইলে চলে যেতে পারো। সমস্ত সাথীগণ বলতে লাগলো, হুসেন যেই নবীর কলমা পড়েছি গো, উনার ঘরানার উনার লাগতে জায়গা হুসেন কারবালাতে আজকে শহীদ হবে, কারবালাতে যুদ্ধের সঙ্গে লড়াই করবে, আর আমরা হোসেনকে রেখে চলে যাব না গো। কঠিন দিনে হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, নাফসি নাফসি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরে পাক লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী যে কাছে আমরা কেমন করে মুখখানা দেখাবো? আমরা কি বলতে পারবো? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নওয়াসাকে আমরা কারবালায় একাই রেখে চলে এসেছে। হুসেন আমার দয়ার নবী মুস্তাফা যদি জিজ্ঞাসা করে নবীর কাছে আমরা কি জবাব দেব? না গো হুসেন, না না, আমার শরীরের মধ্যে আমাদের যদি এক ফোঁটা রক্ত, এক ফোঁটা বিন্দু রক্ত বাকি থাকে, আপনার জন্য লড়তে লড়তে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন জালালের মধ্যে চলে আসলো, রহমত জোশ মারতে লাগলো। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আমার সাথীরা শোনো, আসমানের দিকে তাকাও রে ফান্না, তোমার আসমানের দিকে তাকাও, তোমার জান্নাতটা তুমি দেখে নাও। বেরাদার ওই মানুষেরা সাহাবীরা বেরাদার আল্লাহু আকবার আসমানের দিকে তাকাই, যেমনি আসমানের দিকে তাকাই বলছে, হুজুর আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। হোসেন আর সাথীদেরকে বলে, ও ভাই ফান্না, তুমি আসমানের দিকে তাকাও, তোমার জন্য জান্নাত রয়েছে, তোমরা নবীর নামাসার সাথ দিয়েছো। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আর একটা জিনিস শুনে নাও, বুঝে নাও, হতে পারে আমাদের আজ থেকে আখরি রাত হতে পারে, কালকে আর রাত নাও হতে পারে, কালকে আর রাত নাও হতে পারে। আজকে যত পারো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো রে, কোরআন শরীফ পড়ো, তাসবিহ তাহলিল করো, টুকটুক করে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়তে থাকো। হতে পারে আজ থেকে আর সময় নাও পেতে পারো। বিরাদার সবাই মিলে রাতের অন্ধকারে কোরআনের আওয়াজ চলতে লাগলো, কোরআন পড়তে লাগলো রে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। কেউ জিকির করে, কেউ কোরআন পড়ে, কেউ নবীর প্রতি গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা পেশ করে রে বন্ধু। এদিকে হুসেনের খিমা থেকে আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায়। ওদিকে ইয়াজিদের খিমা থেকে ও জগতের বন্ধু সোনামানিকেরা গান বাজনার আওয়াজ শোনা যায়, গান বাজনার আওয়াজ শোনা যায়। শরাব পান করে সারা রাত্রি গান বাজনা করে। এদিকে হুসেন নিজের খিমার মধ্যে সাথীগণদেরকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আল্লাহর ইবাদত করছেন বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া জগতের মুমিন সোনা বন্ধুরা, টুকটুক করে যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো, করার পরে বন্ধু আমার সোনামানিকেরা আবার হযরত ইমামে হোসেন আবার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ বেরাদার ইয়াজিদের লশকরের সামনে হাজির হয়ে গেল। আবার হযরত ইমামে হোসেন বলতে লাগলো, ও ইয়াজিদের দল শোনো রে, তোমরা
আজকে আমার রক্তের পিপাসার জন্য রয়েছে, আমি তোমাদেরকে আবার বুঝাচ্ছি, আমি হলাম লাখতে জিগার দয়ার নবী মুস্তাফার লাখতে জিগার নওয়াসা। আল্লাহ দয়ার নবী আমাকে বড় বড্ড ভালোবাসে। আজকে তোমরা যদি আমাকে শহীদ করে দাও রে, কঠিন দিনেতে ওই হাসরের ময়দানে আমার নানার সামনে কেমন করে মুখ দেখাবে, আমার নানার সামনে কেমন করে মুখ দেখাবি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবার ওয়াজ করছেন, শোনাচ্ছেন, বুঝাচ্ছেন, কারণ ওটা ওনার জন্য জরুরি রয়েছে। এই জন্য যে উনি যদি উনাদেরকে কিছু না বলিয়ে এমনি যুদ্ধের মধ্যে শামিল হয়ে যায়, যেদিন কঠিন দিন হাসরের ময়দান হবে, ওই দিন যদি ওই কুফাবাসী ওই ইয়াজিদরা যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামাজ আমাদেরকে কিছুই বলে নাই, বলতে পারে কিনা আল্লাহ, এরা ইনি আমাকে কিছুই বলেন নাই, তখন কি হবে? হযরত ইমামে হোসেন সেই জন্য বারবার খুতবা দিয়ে বারবার ওয়াজ করে ওদেরকে বুঝার চেষ্টা করছে, তোমরা আমার খুন দিয়ে তোমার হাতকে নষ্ট করো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কারণ এই খুন আজকে তোমরা বহে দিবে আমার, কিন্তু কঠিন দিনে হাসরের ময়দানে কেমন করে তোমরা জবাব দেবে? বারবার রিকোয়েস্ট করছে, বলছে, ওনাদেরকে বুঝাচ্ছেন, কিন্তু ওনারা কিছু বুঝতে চান নাই। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার টুক টুক করে সময় গুজরে যাচ্ছে, টাইম যখন চলে আসছে বন্ধু, মুমিন, যখন জাওয়ালের টাইমের আগে রে 10ই মুহররমের দিন, হাই আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনা মানিকেরা, শোনো শোনো, সময় এইবার হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। এদিক থেকে হযরতে ইমামে হোসেনের তরফ থেকে একজন কাকে পাঠানো হলো, ওদিক থেকে ইয়াজিদের তরফ থেকে একজন কাকে পাঠানো হলো। বেরাদার একজন যেমনি একজনকার সঙ্গে লড়াই করলো, মুহূর্তের মধ্যে ওই ইয়াজিদের মানুষটাকে যেন ইয়াজিদ বেরাদার হোসেনের তরফ থেকে যিনি গেছেন উনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জগতের মুমিনরে, আবার 2 জন 4 জন 5 জন আসতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বেরাদার নবীর ঘানানাদের উপরে বেরাদার শরীরে এত জোশ রয়েছে, একাই কয়েকজন কাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার উনিও শহীদ হলেন। আবার একের পর এক চলতে লাগলো। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলতে আছে, চলতে আছে। এদিকে 72 জন, ওদিকে 1 লাখেরও বেশি রয়েছে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার জগতের বন্ধু, যখন হোসেনের ঘরানা থেকে, নবীর ঘরানা থেকে একজন সিপাহী চলে যাচ্ছে, ইয়াজিদের যেন কয়েকজন কাকে দুনিয়া থেকে বিদায় করে আসে। মুমিনেরে, এমন করে চলতে থাকে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সময়ের পর সময় গুজরা। আলী আকবরের নাম শুনেছেন কিনা বন্ধু? আলী আকবরের নাম শুনেছেন বেরাদার? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আলী আকবর, ও আলী আকবর বেরাদার, আপনাকে হাজার সালাম জানাই। আলী আকবর এইবার বেরাদার যুদ্ধের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হযরত ইমামে হাসানের ছেলে আলী আকবর বন্ধু আমার বলতে লাগলো, চাচা গো, আমাকে যেতে দেন গো চাচা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলতে লাগলো, না না, আমার ভাই হাসান চলে গেছে, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। বেরাদার যেমনি এই কথাটা বললেন, আলী আকবর কি করলেন? নিজের পকেট থেকে একখানা চুরকুট বাহির করলেন, একখানা চিঠি বাহির করলো রে। যেমনি চিঠিখানা বাহির করলো, চিঠির মধ্যে লেখা আছে, ভাই হোসেন, আপনি যখন কারবালাতে যাবেন, কারবালাতে যখন যাবেন, ওই কারবালাতে যদি আপনার প্রতি যখন বেরাদার ওই ইয়াজিদরা আপনাকে যখন কষ্ট দিবে, কষ্টের মুখোমুখি যখন আপনি হবেন, আমার সন্তানটাকেও জিহাদের ময়দানে শামিল করে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে আলী আকবর যেতে চাইছেন, বারবার রিকোয়েস্ট করছেন। বেরাদার, আল্লাহু আকবার, কারবালার ময়দান বন্ধু আমার সোনা মানিকেরা, বাপ চাচারা,
আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। হযরত ইমামে আলী আকবর বন্ধু আমার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ও জগতের বন্ধু সোনামানিকেরা, এইবার যুদ্ধের মধ্যে যখন যেতে লাগলো, ঘোড়ার পৃষ্ঠের মধ্যে রওনা হতে লাগলো। আলী আকবর যেমনি বেরাদার হায়দারে কাররার নিয়ে চলতে লাগলো, তলোয়ার নিয়ে সামনের দিকে চলে রে বেরাদার, একটা দুটা তিনটা নয় রে, শ ইয়াজিদের দলকে যেন জাহান্নামে পাঠিয়ে এসেছে। তো চলতে আছে, ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, ইয়াজিদরা বলতে লাগলো, হাই হাই শোনো শোনো, এরা নবীর ঘরানার লোক, নবীর নাম আসা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। বন্ধু আমার, এদেরকে এমনি মোকাবেলা করা যাবে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেছে গো, 3 দিন হয়ে যাওয়ার পরও কিন্তু বেরাদার আল্লাহু আকবার, এতক্ষণ অবধি তাদের সঙ্গে পারা যাচ্ছে না। এত শরীরের মধ্যে তাকাত শক্তি রয়েছে। ও জগতের মুমিন, হযরত আলী আকবর আবার দৌড়ালো, ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হলো রে। যেমনি ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হলো বন্ধু, আবার চলতে আছে, তলোয়ার চলতে আছে, একটা দুটা তিনটা নয় রে, শো বেরাদার ইয়াজিদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পিপাসার টান এত হয়েছে, আলী আকবর বলতে লাগলো, চাচা একটু যদি আপনি আমাকে জল দিতেন গো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আপনি যদি একটু জল দিতেন কতই না ভালো হতো। জগতের মুমিন শোনো রে, কোথা থেকে জল দেবে? বেরাদার হযরতে হুসেন নিজের জিহ্বা মোবারক খানা বাহির করে আলী আকবরের মুখে দিলেন। কিছুটা ঠান্ডা হয়ে গেল, কলিজা ঠান্ডা হলো। আবার ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হয়ে গেল বন্ধু, তলোয়ার খানা চলতে আছে রে, একটা দুটা তিনটা নয় রে, শ ইয়াজিদকে যেন জাহান্নামে পাঠিয়ে এসেছে। মুমিন রে, এইভাবে চলতে চলতে ইয়াজিদের দলেরা চতুর্দিকে যেন হযরতে আলী আকবরকে ঘেরাও করে নিয়েছে বন্ধু। আর যেতে দিতে হবে না, দূর থেকে তীর মারতে লাগলো। আলী আকবর যেন বন্ধু ঘোড়ার পৃষ্ঠের মধ্যে আর বসে থাকতে পারলো না, ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। যেমনে পড়ে গেছে বন্ধু, ওই ইয়াজিদের দলেরা বেরাদার একটা দুটা নয়, অনেক ঘোড়া যেন আলী আকবরের পিঠে দৌড়াতে লাগলো। আলী আকবরের পিঠের মধ্যে ঘোড়া দৌড়াতে লাগলো রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইভাবে আর বলে, চাচা এদিকে আওয়াজ মারতে আছে বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, হযরতে ইমামে হোসেন বেরাদার ছুটে আসলেন, দেখতে পেলেন আল্লাহু আকবার, আলী আকবর জমিনের মধ্যে পড়ে আছে। বারবার কান্নাকাটি করে, চাচা একবার যদি আমি এক ঘুঁট পানি পেয়ে যেতাম, ইয়াজিদের দলদেরকে কাউকে জিন্দা বাড়ি যেতে দিতাম না। আল্লাহু আকবার। এই জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, শুনো রে, আলী আকবরকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেমনি খিমার মধ্যে নিয়ে যাওয়া হলো, টুক 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 করে সময় গুজরাচ্ছেন, আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, আলী আকবর দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আলী আকবরের ইশক মুহাব্বতে বেরাদার এক একটা শহীদার, এক একটা যিনি শহীদ হয়েছেন, এই ফাঁকে ফাঁকে আমি বলতে চাইবো, ঈদগাহার যেহেতু উন্নতি কল্পে জালসা, আলী আকবরের ইশক মুহাব্বতে একজন মানুষ যদি বলতে পারেন, মাওলানা সাহেব আমি ঈদগাহে, এই টাকাটা ঈদগাহে লাগবে নাকি ইমাম সাহেব? ঈদগাহে লাগবে। একজন যদি কেউ পারেন, মাওলানা সাহেব আমি, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, এই মুহররম মাস চলছে, নবীর ঘরানারা কারবালাতে নিজের গর্দান দিয়েছেন শুধু ইসলামের খাতিরে, আমি 5000 টাকা কুরবান করতে চাচ্ছি, ইনশাআল্লাহ ওয়াজও চলবে, কেউ যদি পারেন অন্তর খুলে দোয়া হবে তার জন্য। এমন মানুষ নাই এই জায়গার মধ্যে, ইনশাআল্লাহ নিজের বাড়ি নিজের গাড়ি খুব সুন্দর করে করলাম,
ঈদগাহের জন্য টাকাটা লাগবে, কবরের মধ্যে মা বাবার সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত উঠিয়ে যদি বলতেন মনটা ভরে যেত, তার জন্য অন্তর খুলে দোয়া করতাম। বেরাদার আলী আকবর শহীদ হলেন, উনার ইশক মুহাব্বতে ভালোবাসাই হযরত উনি শহীদ হয়ে গেছেন কারবালাতে দ্বীনের খাতিরে। আমি শুধুমাত্র দ্বীনের জন্য ৫০০০ টাকা কুরবান করলাম। আল্লাহ যদি দিয়েছে ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলবেন, তার জন্য অন্তর থেকে দোয়া করে যাব। বন্ধু কেউ নাই? একটা মানুষ ৫০০০ টাকা মৌলানা সাহেব, কারণ যদি দোতলা হয় ঈদগাহটা নাকি মানে ছাদ হবে, আবার ওখানে ১০০-২০০ টাকা দিয়ে এরকম কিছু তাড়াতাড়ি করতে পারবেন না। সেই জন্য যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে ৫০০০ টাকা, একটা ব্যক্তি খালি হাত উঠান, মনটা ভরে যাবে আমার। কেউ নাই এরকম মানুষ? ২ মাস পরে দিবেন, ৩ মাস ৪ মাস পরে দিবেন, কোনো ব্যাপার নাই, চলবে। নাই একজন কেউ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, কখন মারা যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে চলে যাব, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা এই দুনিয়ার জমিনের মধ্যেই পড়ে থাকবে। বন্ধু শুধু আপনার সঙ্গের সাথে আপনার আমলখানা হবে। বাপ যদি দৌলত দিয়েছে, বাপ যদি আপনাকে জায়গা জমি দিয়ে গেছে, বাবার জন্য বেশি করে দান করেন। যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, চাতক পাখির মতো তাকিয়ে আছে, কে আছে আমার আহলে ঘরানা, আমার সন্তান সন্ততি আমার জন্য দান খয়রাত করবে, আমার জন্য ইসালে সওয়াব করবে। একজন মানুষ কেউ পারলেন না? একটা ব্যক্তি ৫০০০ টাকা দেওয়ার জন্য ইনশাআল্লাহ যদি বলেন খুব সুন্দর লাগবে। নাই মা বোনরা ওদের তরফ থেকে যদি কেউ পারেন, বেশি ওদেরকে দেওয়া যাবে না, ২১০০ টাকা কিংবা ১১০০ টাকা যদি দেন ইনশাআল্লাহ দিতে পারেন। নাই কেউ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, নাই একজন কেউ হতে পারলেন না ৫০০০ টাকা? সুবহানাল্লাহ। যদি চাপ হয়ে যায় দুজনে হয়ে যান, ২৫০০ করে ৫০০০ যদি পারেন ইনশাআল্লাহ আপনার ঈদগাহে লাগবে টাকাটা। একবার হাত উঠান মুহাব্বতের সঙ্গে। বন্ধু আমার সোনা মানিকেরা, দিল বহলনে কো মদিনে কি हवा काफी है, गुनगुनाने के लिए सल्ले अला काफी है। दिल बहलने को मदीने के हवा काफी है, गुनगुनाने के लिए सल्ले अला काफी है। सुभान अल्लाह। ইনশাআল্লাহ ২৫০০ টাকা দুজনে ৫০০০ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যাই হোক, আপনি দান করবেন, আপনার দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। যেটা পারবেন ওটাই আপনারা দিবেন। মুহাব্বতে আগে বাড়ছি আমি। বন্ধু আমার সোনা মানিকেরা, মনটা দিয়ে শোনার চেষ্টা করো। হযরত আলী আকবর শহীদ হলো বন্ধু। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আব্বাস আলামদারের নাম শুনেছেন কিনা? বাপ আব্বাস আলামদারের নাম শুনেছেন? আব্বাস আলামদার, বেরাদার আব্বাস আলামদার কি কাজ করছিলেন বন্ধু? আব্বাস আলামদার হযরতে ইমামে হোসেনকে বলতে লাগলো, বন্ধু আমার সোনা মানিকেরা, ও ইমামে হোসেন, আপনি আমাকে ইজাজত দেন গো, আমি ফরাত নদীতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কাউকে ডাকছেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, আমি ফরাত নদীতে যাব, ফরাত নদী থেকে জল নিয়ে আসবো। একদিন দুদিন না গো, ৩ দিন হয়ে গেল। আজ থেকে ৩ দিন হয়ে যাওয়ার পরে রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সবারই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কি বলতেছে বন্ধু, খিমার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জুবান খানা শুকিয়ে গেছে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জসিমউদ্দিন ভাই এখানে আছেন? হাতটা উঠাবেন ভাই। সুবহানাল্লাহ। জসিমউদ্দিন ভাই ৫০০০ টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো আসতে বলেন না। আলামদারের কথা আব্বাস আলামদার বলে, হুসেন ও হুসেন শোনো, ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে খিমার মধ্যে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জবান খানা বাহির করে করে কান্দে, জবান বাহির করে করে কান্দে। ওই ছোট্ট বাচ্চাদের জন্য আমি ফোরাত নদীতে পানি নিয়ে আসার জন্য যাব, আমাকে একটু ইজাজত দেয়া দেন গো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সুবহানাল্লাহ। এই চাচা আমার আছেন, ৫০০ টাকা